হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা কেন্দ্রমণ্ডল বা কোর বা সেন্ট্রোস্ফিয়ার সম্পর্কে জানব। তো প্রথমেই চলো জেনে নিই কেন্দ্রমণ্ডল বা কোরের সংজ্ঞা। গুরুমণ্ডলের নিচে অবস্থিত অধিক উষ্ণ ও অধিক ঘনত্বযুক্ত পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত অথবা পৃথিবীর অভ্যন্তরভাগের সর্বশেষ স্তরটিকেই বলা হয় কেন্দ্রমণ্ডল বা কোর, এবং পৃথিবীর একেবারে কেন্দ্রভাগে অবস্থিত হওয়ার জন্য এই স্তরটিকে সেন্ট্রোস্ফিয়ারও বলা হয়। এরপরে দেখো কেন্দ্রমণ্ডলের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি আমরা। তো আমরা প্রথমে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথমেই দেখো অবস্থান। তো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে অর্থাৎ পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এরপর দেখো কেন্দ্রমণ্ডল স্তরটি কে আবিষ্কার করেছেন। কেন্দ্রমণ্ডল স্তরটি 1906 খ্রিস্টাব্দে রিচার্ড ডিকসন ওল্ডহাম নামে একজন ভূতত্ত্ববিদ আবিষ্কার করেছেন। এরপরে দেখো বিযুক্তিতল। তো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে উইশার্ট গুটেনবার্গ বিযুক্তিতল দ্বারা বিচ্ছিন্ন এবং লেমন বিযুক্তিতল দ্বারা এর দুটি উপস্তর অর্থাৎ বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল পরস্পরের থেকে বিচ্ছিন্ন। এরপর দেখো গভীরতা। কেন্দ্রমণ্ডল 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার অর্থাৎ একেবারে পৃথিবীর কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত। এরপর দেখো উপাদান। উপাদান কেন্দ্রমণ্ডলে প্রধানত লোহা এবং নিকেল দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডল প্রধানত নিকেল এবং লোহা দ্বারা গঠিত অর্থাৎ নিকেল Na এবং লোহা Fe, এই দুটি উপাদানের জন্য কেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত। এরপরে দেখো চাপ। কেন্দ্রমণ্ডলে পদার্থের চাপ অত্যন্ত বেশি হয়, যা ভূত্বক এবং গুরুমণ্ডল অপেক্ষা অনেক বেশি। তো কেন্দ্রমণ্ডলে পদার্থের চাপ থাকে 3500 কিলোবার। এরপর দেখো ঘনত্ব। কেন্দ্রমণ্ডল যেহেতু পৃথিবীর একেবারে সর্বশেষ স্তর অর্থাৎ অভ্যন্তরে অবস্থিত, সেই জন্য কেন্দ্রমণ্ডলের ঘনত্ব অত্যন্ত বেশি, 10 থেকে 13 গ্রাম পার ঘনসেমি। এরপর দেখো ভূকম্পীয় তরঙ্গ। কেন্দ্রমণ্ডলের মধ্যে শুধুমাত্র পি তরঙ্গ প্রবাহিত হতে পারে 10 থেকে 13 কিলোমিটার প্রতি সেকেন্ড, এবং অন্য যে দুটি তরঙ্গ রয়েছে এস তরঙ্গ ও এল তরঙ্গ, সেই দুটি তরঙ্গ এখানে প্রবেশ করতে পারে না। এরপর দেখো রয়েছে উষ্ণতা। আমরা জানি গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, একে ভূতাপীয় অবক্রম বা জিওথার্মাল গ্রেডিয়েন্ট বলা হয়। তো কেন্দ্রমণ্ডল যেহেতু একেবারে পৃথিবীর অভ্যন্তরভাগে অবস্থিত, সেই জন্য কেন্দ্রমণ্ডলের উষ্ণতা অত্যন্ত বেশি, প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে ভর ও আয়তন। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 15% এবং মোট ভরের 32% দখল করে রেখেছে। এরপরে দেখো রয়েছে কেন্দ্রমণ্ডলের দুটি উপস্তর। ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে দুটি উপস্তরে ভাগ করা যায়। একটি হলো বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্যটি হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। এবং এই বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে লেহমান বিযুক্তি রেখা, যেটি ইঙ্গেল লেহমান প্রথম আবিষ্কার করেছিলেন। তো এবার দেখো আমরা জানবো বহির্কেন্দ্রমণ্ডল বা আউটার কোর সম্পর্কে। তো প্রথমেই দেখো রয়েছে সংজ্ঞা। ভূ অভ্যন্তরে উইশার্ট গুটেনবার্গ বিযুক্তিতল থেকে লেহম্যান বিযুক্তিতল পর্যন্ত বিস্তৃত কেন্দ্রমণ্ডলের ওপরের অংশটিকে আমরা বলবো বহির্কেন্দ্রমণ্ডল বা আউটার কোর। এরপরে দেখো অবস্থান। ভূ অভ্যন্তরে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে বহির্কেন্দ্রমণ্ডল স্তরটি অবস্থিত। এরপরে দেখো রয়েছে উপাদান। বহির্কেন্দ্রমণ্ডল স্তরটি লোহা, নিকেল, কোবাল্ট এবং সালফার, এই 4টি উপাদানের দ্বারা গঠিত। এরপর দেখো রয়েছে গভীরতা। বহির্কেন্দ্রমণ্ডল স্তরটি 2900 থেকে 5149 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এরপর দেখো রয়েছে ঘনত্ব। ঘনত্ব হলো এই স্তরটি অত্যন্ত ঘন, এর ঘনত্ব হলো 10 থেকে 12 গ্রাম পার ঘনসেমি। এরপরে রয়েছে সর্বশেষ বৈশিষ্ট্যটি রয়েছে উষ্ণতা।
এই স্তরটি অত্যন্ত উষ্ণ, গুরুমণ্ডল অপেক্ষা অধিক উষ্ণ। এই স্তরের গড় উষ্ণতা হলো 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরপর দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল। তো অন্তঃকেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে হলো সংজ্ঞা। লেহম্যান বিযুক্তি তল থেকে ভূকেন্দ্র পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের নিচের অংশটিকেই অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোর বলা হয়। এরপর দেখো অবস্থান। এটি বহির্কেন্দ্রমণ্ডলের নিচে অবস্থিত। এরপর দেখো উপাদান। অন্তঃকেন্দ্রমণ্ডলে নিকেল 85 নিকেল থাকে 10% এবং লোহা থাকে 85%। তাই এই দুটি উপাদানের আধিক্যের জন্য অন্তঃকেন্দ্রমণ্ডল স্তরটি নিফে নামে পরিচিত। এরপর দেখো গভীরতা। এই স্তরটি 5149 কিলোমিটার থেকে 6371 কিমি গভীরতা, অর্থাৎ ভূকেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এরপর দেখো রয়েছে ঘনত্ব। এই স্তরটির ঘনত্ব অত্যন্ত বেশি। এই স্তরটি 12 থেকে 13.6 গ্রাম পার ঘনসেমি। এ হলো এর ঘনত্ব, 12 থেকে 13.6 গ্রাম পার ঘনসেমি। এরপর দেখো রয়েছে উষ্ণতা। এই স্তরটি পৃথিবীর কেন্দ্র স্থলে অবস্থিত হওয়ার জন্য এর উষ্ণতা অত্যন্ত বেশি। এর উষ্ণতা হলো প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা এই চ্যাপ্টারের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।